3 দিন পার হওয়ার পর টাকিতে এর ভাঙা হলো অবৈধ গেস্ট হাউস। টাকি পর্যটন কেন্দ্রে 2টি গেস্ট হাউস ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মোতাবেক 1 তারিখে ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি প্রথমত সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয় 1 তারিখে। দ্বিতীয় দশা গেস্ট হাউসে 3 দিন সময় চেয়ে নেওয়া হয়েছিল। পৌরসভার কাছে সেই 3 দিন পার হওয়ার পর আজ ফের নতুন করে গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। ইছামতি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউস ইতিমধ্যেই প্রশাসনের নজরে আসতেই রাজ্যের পালাবদল হওয়ার পর বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তার মধ্যে টাকি সবুজে ঘেরা যে পর্যটন কেন্দ্রগুলি ছিল সেগুলি বিগত কয়েক বছরে কংক্রিটে পরিণত হয়েছে। তাই একাধিকবার টাকির এলাকার মানুষ বিভিন্নভাবে অভিযোগ করেছিলেন যাতে সুরাহা মেলেনি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই কাজ সম্পূর্ণ হতে চলেছে। এই অবৈধ গেস্ট হাউস ভাঙার ফলেই টাকির মানুষ বেজায় খুশি। পাশাপাশি তারা আরও বলেন, আরও বেশ কিছু অবৈধ গেস্ট হাউস টাকির বুকে আছে যেগুলো প্রশাসনের কাছে আবেদন করেছি। যত দ্রুত সম্ভব সেই সমস্ত বেআইনি অবৈধ গেস্ট হাউসগুলি ভাঙা হোক এবং টাকির পরিবেশ পুনরায় সবুজ বরণ হয়ে উঠুক। অনেক রকমভাবে যেহেতু তৃণমূল সরকার ছিল, চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি। বিজেপি সরকার আসার পরে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, তারপরে ওরা চেষ্টা করছে। এই যে কোর্টের অর্ডারে এই দুটো ভাঙা হচ্ছে, বাকি আরও 13টা আছে। আস্তে আস্তে পরপর ভাঙা হল। কাউন্সিলররা কেউ আসছে না তো, তৃণমূল কাউন্সিলররা অধিকাংশই পলাতক, কাকে কি ধরবে। অভিযোগ হয়তো দেখতে পাচ্ছেন, গ্রন্থশালা এটা ছিল টাকি পৌরসভার মিউজিয়াম, ওর ওপরে বিল্ডিং, সরকারি জমি এই একটা আছে, সিটি আছে, অধিকাংশ নদীর পার সব সরকারি টাকায় বানানো, তার উপরে বিল্ডিং। একদম হবে, ধীরে ধীরে চলছে সব। অত অনেক জায়গায় ঘাবলা, সব জায়গায় সরকারও চালাতে হবে, তার মাঝখানে দুর্নীতিও ধরতে হবে। একদম ওই তো সিটি আর দুটো কোর্টের নির্দেশ আছে, আর পৌরসভাগতভাবে আইনগতভাবে ওগুলো দেখছে ইঞ্জিনিয়ার। এই টাকিবাসী হিসাবে না, আমি একজন জনগণ হিসাবে খুশি, সবাই খুশি। অরাজকতা, এই অরাজকতা চলে না, কেউ মানতে পারবে না। তৃণমূল দলটা কী ছিল? স্বৈরাচারী দল আছে তৃণমূল। এই তো এখনো 2 মাস বয়স হয়নি বিজেপি সরকারে। তৃণমূলে দুটো দল, ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল। তাহলে রিসোর্ট ভাঙা হচ্ছে তো, আর যা রিসোর্ট তারা তো জেলে এখন। মালদ্বীপটাও আছে, নজরে আছে, ওখানেও অনেক খাস জায়গা আছে। আস্তে আস্তে হবে, বললাম না, সরকারও চলবে, দুর্নীতিও। এই দুর্নীতি ধরতে এত দিকে সব দিকে তাহলে সরকার চালানো অসম্ভব হয়ে যাবে। চলছে সব।